বর্তমান সময়ের আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান, এই লোকটারে আমার কাছে মনে হয় সে এখনো 10 বছরের ইয়াং। অনেক বয়স্ক মানুষ ঠিকমতো সেজদা দিয়ে নামাজ পড়তে পারে না, তিনি এত বড় একটা দলের প্রধান। ওই দিন তার পেছনে জুমার নামাজ পড়ার সুযোগ হয়েছে। কত চমৎকার প্রাঞ্জল ভাষায় তিনি কথা বলেন, কত চমৎকার খুতবা দিয়েছেন, নামাজ পড়িয়েছেন, নামাজ শেষে মাসনুন দোয়াগুলো পড়েছেন। এখানে অনেক মানুষ আছি আমরা সূরা ফাতিহাটা ঠিকমতো পড়তে পারি না, ঠিক কিনা? আবার আমরা আশেকের রাসূল, জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, বলি না? আশেকের রাসূল, কিন্তু সূরা ফাতিহা পড়তে পারি না। 6 মাসে একবার পবিত্র কোরআনটা খুলি না, পড়তে পারি না। যারা ভালো মানুষ, যারা নীতি নৈতিকতায় সমৃদ্ধ, যারা মুমিন, যারা বিশ্বাসী, তাদেরকে কখনো দমিয়ে রাখা যায় না। তাদেরকে হামলা দিয়ে, তাদেরকে মামলা দিয়ে, তাদেরকে গুম করে, তাদেরকে খুন করে, তাদেরকে কখনো দমিয়ে রাখা যায় না, ঠিক কি না মুসলমান? একটা বিখ্যাত রাইটার আছে, তার নাম হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে। তার একটা বিখ্যাত লেখনী আছে, লেখনীর নাম হচ্ছে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, বয়স্ক মানুষ এবং সাগর। তিনি একটা বিখ্যাত লেখনী লিখেছেন, আশাবাদের চমৎকার একটা লেখা। যদিও যতদূর জানি তিনি মারা গেছেন আত্মহত্যা করে। মানুষকে আশাবাদের গল্প শুনিয়ে নিজে মারা গিয়েছেন আত্মহত্যা করে, কিন্তু তারপরও তিনি একটা চমৎকার লেখা লিখেছেন। এই লেখাটা আমাকে আজও টানে, শুধু আমাকে নয়, যারা পড়াশোনা করেন, পড়াশোনা করতে চান, তাদেরকে এই লেখাটা এখনো টানে, খুব অ্যাট্রাক্ট করে। তিনি একটা লেখা লিখেছিলেন, এ ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড বাট নট ডিফিটেড। এ ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড বাট নেইভার বি ডিফিটেড। এটার অর্থ হচ্ছে, একটা মানুষকে আপনি মেরে ছাতু বানিয়ে ফেলতে পারেন, আপনি তাকে নিঃশেষ করে দিতে পারেন, তাকে হামলা দিতে পারেন, তাকে মামলা দিতে পারেন, আপনি রক্ত দিয়ে হোলি খেলতে পারেন, তাকে বছরের পর বছর আয়না করে গুম করে রাখতে পারেন, কিন্তু সে যদি এক আল্লাহয় বিশ্বাসী হয়, সে যদি ইমানের পাওয়ারে শক্তিশালী হয়, এই মানুষকে কখনোই কোনো কিছু দিয়েই তাকে দমিয়ে রাখা যায় না, ঠিক কিনা বলো মুসলমান? তার অন্যতম প্রমাণ আমি যে 3টা তাকবীর দিয়েছি। আজকে দেখেছেন সিরিয়ায় কি হয়েছে? বাশার মিয়া পলাইছে, ঠিক কিনা? কোথায় বিশেষ দল, কোথায় বিশেষ কাকা, কোথায় গেল ওই জালিমদের বড় বড় কথা, ঠিক কিনা বলো? ইন্নাল্লাহা ইউমলিয যালিমা ওয়ালা ইয়াতরুকু। আল্লাহ জালিমদেরকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। ইন্নাহু লা ইউফলিহু যালিমুন। জালিমরা কখনো সফল হতে পারে না। সফল কারা? কদ আফলাহা মান যাক্কাহা। অন্য এক আয়াতে বলেছেন আল্লাহ তাআলা, কদ আফলাহা মান তাযাক্কা। যারা অন্তরটাকে পরিশুদ্ধ করতে পেরেছেন, তারাই মূলত সফল। অন্য আরেক আয়াতে বিশদভাবে আল্লাহ তাআলা সূরা বাকারাতে বলেছেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা হেদায়েতের পথে আসতে পেরেছেন, যারা হেদায়েত প্রাপ্ত হয়েছেন, তারাই মূলত সফল। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যিনি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আনুগত্য করেন, তারাই মূলত সফল। আসলে আমরা তো লিডার মানি কাকে? আমরা অনেক সময় বলে ফেলি, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই 1 ওয়াক্ত, তাকে আমরা লিডার বলি না। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। Actually, a leader is someone who knows the way, who shows the way, and who goes the way. একজন লিডার তো তিনি, নেতা তো তিনি, তাকে তো আপনি অনুসরণ করবেন, যিনি একটা রাস্তা সম্পর্কে খুব ভালো জানেন, একটা রাস্তা সম্পর্কে ভালো ধারণা রাখতে পারেন, একটা রাস্তা সম্পর্কে খুব ভালো চিনেন। এই রাস্তা সম্পর্কে তিনি এত ভালো জানেন, অন্য এক মানুষকে হাত ধরে ধরে তিনি রাস্তা দেখিয়ে নিয়ে যেতে পারেন, ঠিক কিনা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সমাজের এই যে আপনারা যারা বসে আছেন, মুরব্বী বাবাজিরা, যাদের ঘাড়ে দায়িত্ব এসেছে, আপনাদের দায়িত্ব কিন্তু এখানেই শেষ নয়। আপনাদেরকে জিজ্ঞাসিত করা হবে প্রত্যেকটা কাজের ব্যাপারে। সময়টা কোন কাজে ব্যয় করেছেন? কাল হাসরের দিন 5টা প্রশ্নের উত্তর না দিয়ে, কবরে 4টা প্রশ্নের উত্তর, 3টা যদি পারেন আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করা হবে, আর হাসরের ময়দানে 5টা প্রশ্নের উত্তর না দিয়ে
50,000 বছর দুই পায়ের উপর ভর করে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। 50,000 ইয়ার্স ইউ উইল হ্যাভ টু ওয়েট টু বি জাজড। বিচারের জন্য 50,000 বছর আপনাকে অপেক্ষা করতে হবে। হুফাতান উরাতান গুরলান, পায়ের নিচে জুতো থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না, খতনাবিহীন থাকবেন। 50,000 বছর আপনার নিজের ঘামে আপনি সাঁতার কাটবেন। ভয় লাগে না বাবাজিরা? একটু মনটাকে নরম করেন না। আমার যুবক তরুণ যারা আছো, সময়টাকে একটু কাজে লাগাও না। পৃথিবীতে যত বড় বড় যুদ্ধ হয়েছে, যত জিহাদ হয়েছে, 24-এর যে মহাবিপ্লব হয়েছে, এখানেও মূল নেতৃত্বে কারা ছিলেন? এই ইয়াং যুবকরা। সময়টাকে কাজে লাগাও। সময় যদি কাজে লাগাতে পারো, সময় তোমার কথা বলবে, সময় তোমাকে প্রতিষ্ঠিত করবে। আর যদি কাঁচায় না নোয়ান বাস, পাকলে করবে ঠাস ঠাস বলেন আর টাস টাস বলেন, কিচ্ছু হবে না। ইট উইল বি টু লেট। এখনই সময়। যুবক তরুণ যারা আছে, আমি যখন প্রবেশ করছিলাম, আমার সম্মানিত এই মসজিদের খতিব প্রিয় ভাই বলে দিয়েছেন, আমার যুবক ভাইদেরকে আমি খুব ভালোবাসি, এই যুবকদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। আমি যুবকদেরকে নিয়ে কথা বলতে পছন্দ করি। আমি নিজেকে যুবক সবসময় মনে করি। যদি আপনি ভালো হতে চান, ভালো কাজ করতে চান, কল্যাণের পথে আসতে চান, আপনি যদি মানুষ হতে চান, আপনি যদি জালিম হতে না চান, যদি ভালো মানুষ হতে চান, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। আর যদি জালিম হন, ইন্নাল্লাহা ইউমলিয যালিমা ওয়া লা ইয়াতরুকু, আল্লাহ জালিমদেরকে ছাড় দিবেন, কখনোই ছেড়ে দিবেন না। ইন্নাহু লা ইউফলিহুল যালিমুন, জালিমরা কখনো সফল হতে পারবে না, অকৃতজ্ঞরা কখনো সফল হবে না, মিথ্যাবাদীরা কখনো সফল হবে না। ঠিক কিনা বলেন মুসলমান? আছে কোনো গোপন আমল? এমন কোন গোপন আমল আছে যে আমল দিয়ে আপনি আল্লাহর কাছে গিয়ে বলবেন, হে আল্লাহ, এই আমলের ওয়াসিলায় আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন? পারবেন? আছে কেউ এমন আমল যে আমল আপনার স্ত্রীও জানে না, প্রতিবেশীও জানে না, এমন কোন ঝড়ের দিনে, এমন কোন অন্ধকার রাতে, অথবা কেউ জানে না, আপনার ডান হস্তও জানে না বাম হস্তে কি দিয়েছেন, বাম হস্ত জানে না ডান হস্ত কি দিয়েছে? কোন নিডি মানুষ, those who are very destitute people, those who are hands to mouth, কখনো কি এমন হয়েছে তাদের কল্যাণে কিছু টাকা বুট করে দিয়ে আসছেন? হয়েছে কখনো? কখনো ব্লাড ডোনেশন করেছেন? কোনো মানুষ বিপদে পড়েছে, আপনি তরকারিতে একটু ঝোল বেশি দিয়ে হলেও প্রতিবেশীদেরকে দিয়েছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা খেজুরকে প্রয়োজন বোধে শেয়ার করে খাও। তোমার হাতে একটা খেজুর আছে, এটাকে শেয়ার করে খাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুই হবে না যতক্ষণ না পর্যন্ত ওই আচরণটি আপনার সাথে করা হয়। যদি আপনি মানুষের কাছ থেকে ক্ষমা না আনতে পারেন, কার হক নষ্ট করেছেন, প্রত্যেকটার হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে হবে। ওয়া ইন তুবিদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আপনি যা প্রকাশ করছেন, যা অন্তরে গোপন রাখছেন, লুকায়িত রেখেছেন, রাতের অন্ধকারে কি করেছেন, পুকুরের পানিতে ডুব দিয়ে কি করেছেন, প্রত্যেকটা জিনিসের পুঙ্খানুপুঙ্খ হিসাব আপনাকে দিতে হবে। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি। আল্লাহ তাআলা প্রত্যেকের এখানে এই কণ্ঠে গ্রীবালগ্ন সেট করেছেন, এখানে একটা ডিভাইস সেট করেছেন। লুকাবেন, পার পেয়ে যাবেন না। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, পার পাবেন না।